আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে ভক্তদের সঙ্গে বসে আছেন। রামলাল দাদা গান গাহিতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রে চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ঠাকুর ভক্তদের বলছেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম! শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এইসব গান ছেলেবেলায় খুব গাইতাম। এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালিয়া দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছে। ঠাকুর বলিলেন, কেন কাটছিস? থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাঁ গা, এর কত দাম? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বললেন, বলো কি গো, জোড়া 1 টাকা 6 আনা? কিছুক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গা নাও গে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটা আম লইয়া তাহাকে দিলেন। বলিতেছেন, এই আমটি একে দি, 3টে পাস করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্তটি বললেন, হ্যাঁ, তার ওষুধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। ঠাকুর এই শুনে বললেন, তার একটা কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরব্বি হবে। ভক্তটি বললেন, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়া আছেন। এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন PWDতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো? এই শুনে ঠাকুর বললেন, না না, ওসব রজগুণের কথা, যে উনি এখন ঘুমোবেন। চাণক মনিরামপুর। এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে? ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায় ভগবানকে পাওয়া যায়, একটু আমাদের দয়া করে বলুন। ঠাকুর তখন বললেন, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনে অনায়াসেই যাওয়া যায়। প্রধান কথা হলো বিশ্বাস। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। তখন মনিরামপুরের ভক্তটি বললেন, আগে গুরু কি প্রয়োজন? এই শুনে ঠাকুর বললেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার নাম সর্বদাই করতে হয়।
কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, আর অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ধিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাব। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সা ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এই সব কথা কেশব সেনকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা তোমাকে দিতেই হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জ্বলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি। আরও এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেয়ালের ঘরের ভেতর রয়েছে। ভেতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিসও দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভেতর আছে। ভেতরে আলো, বাহিরেও আলো। ভেতরের জিনিসও দেখতে পায়, আবার বাইরের জিনিসও দেখতে পায়। এক বই আর কিছু নাই, সেই পরব্রহ্ম। আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2টো আঙুল ঘোরাচ্ছে আর বলছে, রাজা এই দেখ, এই দেখ। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2টো আঙুল একটা আঙুল হয়ে গেছে। জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি। প্রথমে 2টো বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টো থাকে না, অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কে জাগ জাগ জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকে আনিয়াছেন। এরপর ঠাকুর বলছেন যে মায়াদার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতর
ডাল ভাত আলু পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি আর সচ্চিদানন্দ হচ্ছে অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকে মজার কুটি বলেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।